এসেছি ইস্কনের মন্দির। এখন রবীন্দ্র সদনে আছি। রবীন্দ্র সদনের হচ্ছে এটা ফ্লাইওভার থেকে আমরা বাসে করে এসেছি 47B-তে, তো তাই লেফট সাইডে নেমেছি। তো এখন ফ্লাইওভারটা ক্রস করে রাইট সাইডে যাব। আর সবথেকে একটা মজার জিনিস, জানি না তোমরা দেখতে পাচ্ছ মানে কি সুন্দর, দেখো সূর্যটা অস্ত যাচ্ছে। আমি একবার দেখানোর চেষ্টা করছি তোমাদের। এই দেখো কি সুন্দর সূর্যটা অস্ত যাচ্ছে, মানে খালি চোখে তো অসাধারণ লাগছে, বাট ফোনেতে অতটাও ভালো আসছে না, তবুও ক্যাপচার করে রাখলাম স্মৃতি হিসেবে। তো এই হচ্ছে রবীন্দ্র সদনের গেট নাম্বার 1। এইখানে যারা মেট্রোয় করে আসবে তারা এখানে নামবে, আর বাসে করে যদি যাদবপুরের ওই সাইড দিয়ে আসে তাহলে ওই ফুটে নেমে এই ফুটে আসতে হবে। আর ঠিক এই মেট্রো গেটের পাশ দিয়েই হচ্ছে যাব আমরা। এখানে ইস্কন মন্দির লেখা আছে, এখানে হচ্ছে ইস্কন মন্দিরের এই লোগোটা লাগানো আছে। আর এই হচ্ছে মেন রাস্তা রবীন্দ্র সদন থেকে সোজা বাঁ দিকে। যদি তোমরা রাস্তা প্রথমেই হচ্ছে ক্রস করে নাও, দিয়ে বাঁ দিক বরাবর হেঁটে আসলেই তোমাদেরকে এখানে রাস্তাটা ক্রস করতে হবে না, এইদিকে যেতে হবে। এই দেখো এইখানে এই জয় আলকাসে ঠিক অপোজিটের যে গলিটা রয়েছে, এই গলিটা দিয়েই ঢুকতে হবে। ওই যে মা সামনে হেঁটে যাচ্ছে। আমি এখন জ্যামে ফেসে গেলাম, যে দৌড়ে দৌড়ে গাড়ি আসছে বাপরে। এখন যদি আমি রাস্তা ক্রস করতে যাই আমাকে উড়িয়ে নিয়ে চলে যাবে। তুমি দাঁড়াও, আমি আসছি। এই দেখো এখানে লেখা আছে ভক্তি বেদান্ত স্বামী সরোবর। এটা ইস্কন মন্দিরের পাশেই আছে। কি সুন্দর পার্কের মধ্যে। এখান থেকেই শোনা যাচ্ছে যে কীর্তন হচ্ছে, ঠাকুরের নাম হরিনাম হচ্ছে। এই হচ্ছে সামনেই। এই দেখো সামনেই একদম চলে এসেছি। এই যে এখানে পাদুকালয়, এখানে জুতো রাখতে হবে। দেখি জুতোগুলো রাখি। জুতো রাখার পর এই কুপনটা দিল। অনেকে বাইরে রেখেছে কিন্তু আমরা ভেতরে রাখলাম, বললো বাইরে রিস্ক নেওয়া যাবে না। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। এখানে লিফটও আছে, যারা বয়স্ক তারা উপরে উঠতে পারেন লিফট দিয়ে। আর পাশেই সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে ওপরে ওঠা যায়। দোতলাতেই বিগ্রহ রয়েছেন রাধাকৃষ্ণের এবং আছেন গুরু শ্রীল প্রভুপাদ। তো এই হচ্ছে আমরা এখন সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাচ্ছি। দেখুন একদম সিঁড়ি খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর দেখুন উঠতেই সামনে কি সুন্দর ঝাড়টা আছে, আর ফ্যানও আছে। অলরেডি তো গরম পড়েই গেছে। আর ভক্তবৃন্দরা এই যে এইখানে বসে প্রভুর জন্য, গুরুজির জন্য ফুলের মালা তৈরি করছে। এই সামনেই ওই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সিংহাসনটা, ওটাই হচ্ছে গুরু শ্রীল প্রভুপাদের। উনি মুখটা পুরো রাধাকৃষ্ণের দিকেই আছে।
এখানে রাখা আছে শ্রীমদ্ ভগবদ্গীতা বাংলা, হিন্দি, ইংলিশ ল্যাঙ্গুয়েজে, যেটা তোমরা এখান থেকে সংগ্রহ করতে পারো। ঠিক এর পাশেই রয়েছে মিষ্টি আর কেক, গজা, যেগুলো তোমরা বাড়িতে কিনে নিয়ে যেতে পারো প্রসাদ হিসেবে। অলরেডি নিবেদন করা আছে ভগবানকে। প্রসাদ গ্রহণের জন্য মন্দিরের এই বাঁ দিকে আসার পরেই সিঁড়ি দিয়ে দোতলার উপরে উঠতে হবে। তারপর এই যে লাইন পড়েছে, এই লাইন দিয়ে কুপন কেটে নিতে হবে। কুপনের প্রাইস আছে 50 টাকা। আর এখানে 2 রকমভাবেই প্রসাদ আপনারা বসে গ্রহণ করতে পারেন। যারা মেঝেতে বসতে পারেন না তারা ওই চেয়ার টেবিলে বসতে পারেন। আর এই যে এখানে দেখলেন খিচুড়ি রাখা আছে, এই খিচুড়িটা বাইরেতে দেওয়া হবে। যেভাবে প্রসাদ দেওয়া হয় এটা বিনামূল্যের জন্য কোনো টাকা পয়সা দিতে হয় না। খিচুড়ি আছে আর একটা রাইস আছে, ডাল আছে, বিভিন্ন রকমের সবজি, একটা ভাজা। তোমরা এখান থেকে থালা সংগ্রহ করে ওপরে গিয়ে প্রসাদ গ্রহণ করতে পারো। আর যারা থালা নেবে না তাদের জন্য ওখানে কাগজের প্লেটও রয়েছে। পাশেই পানীয় জলের ব্যবস্থাও রয়েছে। আর এখানে থালা ধোয়ার জন্য দেখো কসব্রাইট ওরা দিয়ে রেখেছে। কসব্রাইট আর হচ্ছে সাবান প্লাস হাত ধোয়ার জন্য ওই জলটা ওখানে আছে। এই দোকানটি ইস্কন মন্দিরের মধ্যে অবস্থিত। এখানে বিভিন্ন রকমের বই পাওয়া যায়। শ্রীকৃষ্ণের ধর্মকথা, বাণী, শ্রীমদ্ ভগবদ্গীতা, প্রচুর ধরনের বই পাওয়া যায়। আর সবথেকে বড় কথা, এখানে এত সুন্দর কিউট কিউট মূর্তি রয়েছে যে দেখলে মনে হয় সবগুলো নিয়ে নিই, কোনটা ছেড়ে কোনটা নেব না। আর প্রত্যেকটার প্রাইস হচ্ছে রিজনেবল, প্রত্যেকেই কিনতে পারবে। শুধু মূর্তি না, অনেক কিছু আছে, যেমন গোপালের বিভিন্ন সাজ পোশাক রয়েছে, সুন্দর সুন্দর মুকুট আছে, ড্রেস আছে। মুকুটগুলোর প্রাইস যেগুলো আমি দেখেছিলাম মোটামুটি ওই 180 টাকার মধ্যে চলে আসবে। এখানে দেখো কি সুন্দর সুন্দর চাবি রিং আছে, ছোট্ট ছোট্ট গোপাল ঠাকুর দিয়ে। ওই দেখো গোপাল ঠাকুরের মালা ঝুলছে। এই ট্রেটাতে ওখানটা পুরোটাই ছিল সাজ পোশাক। আর এই যে এইগুলো দেখছো, এই দিকে রয়েছে বিভিন্ন সুগন্ধি ধূপ, তারপর মোমবাতি, চন্দন। এখানে যারা দীক্ষিত মালা জপে তাদের জন্য হচ্ছে ব্যাগগুলো রাখা আছে। এইগুলোতে রয়েছে বিভিন্ন ঠাকুরের ব্যবহৃত বাসনপত্র। আর প্রচুর পরিমাণে এখানে মূর্তি রয়েছে, খুব খুব সুন্দর, যেগুলো দেখলে প্রত্যেকের মন কেড়ে নেবে। শুধু মূর্তি না, তার সাথে সাথে ফটো ফ্রেমও রয়েছে। এই দেখো এই রাধাকৃষ্ণটা কি কিউট দেখতে। এখন এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে। তো এখানে ভিডিওটা শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা শেষ করছি, এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। শেষ হওয়ার আগে একবার সবাই মিলে বলো রাধে রাধে রে, জয় শ্রীকৃষ্ণ।